এই যে মানুষটিকে দেখছেন, তিনি মাবরুর রশিদ বান্না, একজন নাট্য নির্মাতা হিসেবেই যাকে আমরা দীর্ঘদিন ধরে চিনি ও ভালোবাসি। তার নির্মাণের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কিন্তু 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে আমি তাকে যেন নতুন করে দেখেছি, শুধু একজন নাট্য নির্মাতা হিসেবে নয়, একজন সাহসী, প্রতিবাদী, সত্যনিষ্ঠ ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন মানুষ হিসেবে। জুলাইয়ের উত্তাল সময়ে তার যে সাহসিকতা, অন্যায়ের বিরুদ্ধে তার যে স্পষ্ট অবস্থান, তা আমাকে ব্যক্তিগতভাবে ভীষণ মুগ্ধ করেছে। যখন সবিজ অঙ্গনের অনেক পরিচিত মুখ অন্যায়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রতিবাদী স্ট্যাটাস দেওয়ার মতো সাহসও দেখাতে পারেননি, তখন মাবরুর রশিদ বান্না রাজপথে নেমেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী স্ট্যাটাস, পোস্ট ও ভিডিওর মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন, সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য শুধু পরিচিতি নয়, প্রয়োজন সাহস এবং বিবেক। এই অবস্থানের কারণে তাকে হুমকির মুখেও পড়তে হয়েছে, এমনকি গুম ও প্রাণনাশের হুমকির মতো ভয়াবহ পরিস্থিতির কথাও সামনে এসেছে। কিন্তু এত কিছুর পরও তিনি দমে যাননি, পিছিয়ে যাননি। সত্য ও ন্যায়ের প্রশ্নে তার কণ্ঠকে নীরব করা যায়নি। আমার চোখে তিনি তাই শুধু একজন নাট্য নির্মাতা নন, তিনি একজন সৎ, সাহসী, প্রতিবাদী ও ভীষণ দেশপ্রেমী মানুষ। দেশের যে কোনো সংকট ও খারাপ সময়ে তিনি কথা বলেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন। ভালোকে ভালো এবং কালোকে কালো বলার যে সৎ সাহস, তা তার কথায় ও কাজে স্পষ্ট। এই জায়গাটি তাকে আমার কাছে আরও বেশি শ্রদ্ধার মানুষ করে তুলেছে। প্রিয় মাবরুর রশিদ বান্না, আপনার এই সুন্দর ও সাহসী পথ চলার ধারাবাহিকতা অব্যাহত থাকুক। সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং মানুষের পক্ষে আপনার কণ্ঠ আরও দৃঢ় হোক। আপনার জন্য রইল অশেষ শুভ কামনা, শ্রদ্ধা ও ভালোবাসা। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও সোচ্চার থাকুন, এই প্রত্যাশাই রইল।